বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আরো দাগীদের নাম প্রকাশের হুঙ্কার দিয়েছেন এবং তিনি যেটা বলছেন যে 1958 জনের দাগী তালিকা প্রকাশ করব। এসএসসির দাগী শিক্ষকদের তালিকা অসম্পূর্ণ, মুখ্যমন্ত্রী স্বীকার করেননি, সুপ্রিম কোর্ট তালিকা প্রকাশে বাধ্য করেছে। এখন তৃণমূলের লোকেরা বলছেন ভুল হয়েছে। 1958 জনের দাগী তালিকা প্রকাশের হুঙ্কার দিয়েছেন শুভেন্দু অধিকারী। এই প্রথম নির্বাচিত সরকার অভিযোগ করার তো দরকার নেই, 1806 জনের তালিকা সুপ্রিম কোর্টের নির্দেশে বাধ্য হল প্রকাশ করতে। বলল এরা অবৈধভাবে শিক্ষক নিয়োগ আমরা করেছি। চুরি করলো কে? মমতা ব্যানার্জি। চুরি স্বীকার করলো কে? মমতা ব্যানার্জি। তৃণমূলের লোকেরা বলে ভুল হয়েছে, স্বীকার করেছে। খেলায় না পড়লে বিড়াল গাছে উঠে না। মমতা স্বীকার করেনি, সুপ্রিম কোর্ট বাধ্য করিয়েছে। আমি বলি এটা অসম্পূর্ণ তালিকা, আমি তালিকা প্রকাশ করে দেব। 1958 জন টেন্টেড টিচার, অসম্পূর্ণ তালিকা। খুঁটিয়ে দেখলে দেখা যাবে মুখ্যমন্ত্রীর ভাইজির নামটা বাদ গেছে, বীরভূমের কীর্ণাহার। প্রত্যেক দিনই দুর্গন্ধ বেরোচ্ছে, আজকেও বেরিয়েছে। ঘাটালের কাউন্সিলর সুজিত বাজার মেয়ে, প্রত্যেক দিনই দুর্গন্ধ বেরোচ্ছে। চুরি স্বীকার করার পরে আপনাদের তো আর অভিযোগ করতে হবে না, চোর ধরো জেল ভরো। এখন তো একটাই আওয়াজ, চোর তুলুন, চাকরি চোর, গদি চোর। গত শনিবার যে ছবি আমরা দেখতে পেলাম, এসএসসি দাগীদের তালিকা প্রকাশ করলো প্রথম দফায় 1804 জনের, তারপর আরো 2 জনের তালিকা প্রকাশ করা হলো, অর্থাৎ মোট 1806 জনের তালিকা প্রকাশ করেছে এসএসসি। যে দাগীদের তালিকায় তৃণমূলের নামের ছড়াছড়ি, অর্থাৎ একাধিক শাসক নেতা নেত্রী থেকে শাসকের ঘনিষ্ঠদের নাম রয়েছে এই দাগীদের তালিকায়। যেরকম তৃণমূল বিধায়কের মেয়ে, বৌমা থেকে কাউন্সিলরের নাম রয়েছে এই দাগী শিক্ষক শিক্ষিকাদের তালিকায়। তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের মেয়ে রোশনারা বেগমের নাম রয়েছে। পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বৌমা শম্পা ঘোষের নাম রয়েছে। পিংলার তৃণমূল নেতা অজয় মাঝির নাম রয়েছে। তারই পাশাপাশি খানাকুল পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ সভাপতির স্ত্রীর নাম রয়েছে এই দাগী শিক্ষক শিক্ষিকাদের তালিকায়। রাজপুর সোনারপুরের তৃণমূল কাউন্সিলর কুহিলি ঘোষের নামও রয়েছে এই দাগীদের তালিকায়। এরই পাশাপাশি বারাসাত 1 নম্বর ব্লকের তৃণমূল নেতার ছেলের নাম রয়েছে। উত্তর দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি কবিতা বর্মনের নামও রয়েছে এসএসসি প্রকাশিত দাগীদের তালিকায়। যেরকম আপনাদের বলছিলাম, এসএসসি 1806 জনের দাগী শিক্ষকদের তালিকা প্রকাশ করেছে। আর আজকে শুভেন্দু অধিকারী তিনি যেটা হুঙ্কার দিয়েছেন যে আরো 1958 জনের দাগীর তালিকা তার কাছে রয়েছে এবং তিনি সেটা প্রকাশ করবেন, এই হুঙ্কার দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। অরূপ, আপনি শুনলেন যে শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট হুঙ্কার দিচ্ছেন যে আরো 1958 জনের তালিকা তার কাছে রয়েছে, তিনি সেটা প্রকাশ করবেন। স্বাভাবিকভাবে অরূপ এই প্রশ্নটা সামনে আসে যে তাহলে কি এসএসসি অসম্পূর্ণ তালিকা প্রকাশ করলো, সম্পূর্ণ তালিকা প্রকাশ করেনি? প্রথম কথা, 1800 তালিকাতেই আমরা দেখলাম যে বিজেপির এক গাদা নেতা নেত্রীর নাম। আজকেও আপনাদের চ্যানেলেই দেখাচ্ছিল ভাঙড়ের বুকে স্কুলে কাজ করেন, তিনি যাদবপুরের মন্ডল সভাপতির ছেলে। এর আগে আমরা দেখেছি খোদ অভিজিৎ গাঙ্গুলি, মসিহা তমলুকের সাংসদ, তার যে ইলেকশনে যান তার স্ত্রীর নাম রয়েছে। ময়নার পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে ভুরি ভুরি নাম, আমি সেসবও ছেড়ে দিচ্ছি। কিন্তু যে তালিকাটা এসএসসি দিয়েছিল, সেই তালিকাটা এসএসসি দিয়েছিল অন দ্য বেসিস অফ সুপ্রিম কোর্টের দেওয়া যে এজেন্সির তালিকা অনুযায়ী দিয়েছিল। এবার সেই তালিকা সিলবন্ধ খামে আদালতে জমা পড়েছে, সেই তালিকা এসএসসির কাছে দিয়েছে। তাহলে সেই তালিকার বাইরে যদি আরো 1900 নাম থেকে থাকে, এই নামটা শুভেন্দু অধিকারী পেলেন কোথা থেকে? শুভেন্দু অধিকারী কি সিবিআই এর নতুন ডিরেক্টর হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন, না ইডির দায়িত্ব নিয়েছেন শুভেন্দু অধিকারী হঠাৎ করে?
প্রথম প্রশ্ন এখানে। দ্বিতীয় প্রশ্ন, আশঙ্কাটা এখানেই, কারণ এর আগে আমরা দেখেছি বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে বলতে যে রায়গঞ্জের এমএলএ কে উদ্দেশ্য করে বলেছিলেন তোর বাড়িতে ইনকাম ট্যাক্স রেট করাবো, তারপরে ইনকাম ট্যাক্স কৃষ্ণ কল্যাণী বাড়িতে রেট করেছিল। শুভেন্দু বলে দিতেন কবে কার বাড়িতে সিবিআই যাবে, ইডি যাবে, তারপর তার বাড়িতে সিবিআই আর ইডি যেত। অর্থাৎ যে তালিকা দিচ্ছে সেই তালিকাটা শুভেন্দু নিজে তৈরি করে সেই তালিকাটা দিয়ে তারপর তাদেরকে দিয়ে যদি ইডি আর সিবিআই কে ব্যবহার করা হয়, এর থেকে নির্লজ্জ আচরণ আর কিছু হতে পারে না। এবং এতে প্রমাণিত হচ্ছে যে সিবিআই আর ইডি আসলে বিজেপির চাকর বাকর ছাড়া আর কিছু নয়। যদি এর বাইরে কোনো তালিকা সিবিআই ইডি প্রকাশ না করে শুভেন্দু অধিকারী প্রকাশ করে, তাহলে মানতে হবে যে সিবিআই আর ইডি বিজেপির পার্টি অফিস বেয়ারারের বাইরে আর কোনো কিছু নয়। এরা সম্পূর্ণভাবে শাসক কেন্দ্রীয় সরকারের হাতের পুতুল, এবং এই চাকর বাকরদের জন্য গোটা দেশের মানুষ আজকে একটাই কথা বলছে, ভোট চুরি করে জিতেছে। যেখানে ভোট চুরি করতে পারছে না সেখানে এজেন্সিকে দিয়ে গায়ের জোরে সরকার ফেলার চেষ্টা করছে। আজকে দিনের আলোর মতো পরিষ্কার শুভেন্দুর এই দাবি, যদি শুভেন্দুর কথা সত্য হয় তাহলে হয় শুভেন্দুকে ইন্টারোগেশন করতে হবে, আর নইলে বলতে হবে যে সিবিআই এর ইডি আসলে বিজেপির দেওয়া তালিকা তৈরি করে তারপর তারা এজেন্সি মাঠে নামে। ধন্যবাদ অরূপ। ঠিক যেরকম বলছিলাম, এই যে দাগিদের তালিকা প্রকাশ করেছে এসএসসি, সেখানে ভুরি ভুরি তৃণমূল নেতা নেত্রী থেকে তৃণমূল ঘনিষ্ঠদের নাম। যেরকম আপনাদের সামনে রাখবো, চাকদার তৃণমূল কাউন্সিলর, তার ছেলের নাম রয়েছে এই দাগি শিক্ষক শিক্ষিকাদের তালিকায়। 1536 নম্বরে নাম রয়েছে শুভদীপ চক্রবর্তীর। চাকদার স্কুলের চাকরিহারা শিক্ষক শুভদীপ চক্রবর্তী, তৃণমূল কাউন্সিলর দীপক চক্রবর্তীর ছেলে এই শুভদীপ চক্রবর্তী, যার নাম রয়েছে এসএসসি প্রকাশিত দাগিদের তালিকায়। শুভদীপ চক্রবর্তীর প্রতিক্রিয়া মেলেনি। তালিকায় শুধু নাম রয়েছে, কোনো পরিচয় বা ঠিকানা নেই। যা বলার 14 সেপ্টেম্বর পরীক্ষার পর বলবো। প্রতিক্রিয়া তৃণমূল কাউন্সিলর দীপক চক্রবর্তীর। এরই পাশাপাশি আপনাদের সামনে যে তালিকা রাখবো, যেখানে চন্দ্রকোনা তৃণমূল কাউন্সিলর মেয়ের নাম রয়েছে এই দাগিদের তালিকায় 1071 নম্বরে। অর্থাৎ এসএসসি প্রকাশিত যে দাগিদের তালিকা, সেখানে 1071 নম্বরে চন্দ্রকোনা তৃণমূল কাউন্সিলর মেয়ের নাম রয়েছে। অন্যদিকে সাগরের সেখানে তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতির নাম রয়েছে, গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল সদস্যের পুত্রবধূর নাম রয়েছে, তৃণমূল পরিচালিত কৃষি সমবায় সমিতির সভাপতির ছোট ছেলে এবং বড় বৌমার নাম রয়েছে।